হ্যালো ক্লাস 11। আজ একটু গ্রামার প্র্যাকটিস করা যাক। চলো, তোমাদের সিলেবাসে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজ আমরা সেটাই কিছু বেশ ভালো রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করব। চলো, আমাদের আজকে যে শিটটা আমরা নিয়েছি সেই শিটে 15টা কোয়েশ্চেন আছে। এই 15টা কোয়েশ্চেন চলো সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে everyone has to accept the dictates of destiny. সবাইকেই ভাগ্যের বা নিয়তির যে নিয়ম সেটা মেনে চলতেই হবে। ডিকটেট মানে হচ্ছে নিয়ম, এবং ডেস্টিনি মানে হচ্ছে নিয়তি। তাহলে সবাইকেই নিয়তির যে নিয়ম, সে নিয়তির নিয়ম মেনে চলতে হবে। তাহলে দেখো, এটা যদি আমরা নেগেটিভ করতে বলেছি আমাদের কিভাবে করব। তাহলে বাংলা মানে হচ্ছে সবাইকে মানতে হবে। তাহলে যদি তুমি ভাবো এমন তো কেউ থাকলো না যেটা অস্বীকার করতে পারবে, তাহলে সেটাই আমাদের বলতে হবে যে এমন কেউ নেই যে ভাগ্যের নিয়ম বা কে কি করতে পারে, ভাগ্যের নিয়মকে খণ্ডাতে পারে বা ভাগ্যের নিয়মকে অস্বীকার করতে পারে। তাহলে এভরিওয়ান আছে, তাহলে লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান, কি বলছে, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের অপোজিট কি, ডিনাই, হু ক্যান ডিনাই দ্য ডিকটেটস অফ ডেস্টিনি। তারপরে দেখো, অনলি ডেথ ক্যান নাও কিওর হার, ওনার এত শরীর খারাপ যে একমাত্র মৃত্যু তাকে শান্তি দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করব দেখো, এই ক্ষেত্রে তোমরা দুই ভাবে করতে পারো। যদি ডেথকে তোমরা কোনো পার্সন হিসেবে তুলনা করো, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে নান বাট। কিন্তু যদি কোনো এন্টিটি হিসেবে মনে না করো, তাহলে লিখবে নাথিং বাট। দুটোই ঠিক, যেটা ইচ্ছে লিখতে পারো। এবার কি হবে, ডেথ ক্যান কিওর হার। না, ওটা লিখে দেবে। দেখো, ইউ আর ওয়াইজার দেন আই, তুমি আমার থেকেও বুদ্ধিমান। নেগেটিভ করতে হবে, তাহলে তুমি আমার থেকেও বুদ্ধিমান, তার মানে আমি তোমার থেকে বেশি বুদ্ধিমান নই। তাহলে দেখো, আই অ্যাম নট সো ওয়াইজ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত বুদ্ধিমান নই। তারপর, there is no one who does not want to live in peace, তাহলে এমন কেউ নেই যে শান্তিতে থাকতে পছন্দ করে না বা চায় না। এটা আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক। তাহলে কি করব দেখো, এমন কেউ নেই যে শান্তিতে থাকতে চায় না, তাহলে এটাকে সহজভাবে যদি বাংলায় বলো কিভাবে, সবাই শান্তিতে থাকতে চায়। তাহলে there is no one, এটা হয়ে যাবে কি এভরিওয়ান, এভরিওয়ান। তাহলে এখান থেকে এটা তোমরা জানতে পারলে, যখন নেগেটিভ করবে এভরিওয়ান পাল্টে there is no one আসবে। এভরিওয়ান ওয়ান্টস, এভরিওয়ান প্লুরাল শোনালেও ভার্ব কিন্তু নেবে সিঙ্গুলার, ঠিক আছে, তাই ওয়ান্টস হলো। এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ইন পিস, রাজু cannot pay the money, রাজু টাকাটা দিতে পারবে না। তাহলে এটাকে বাংলায় যদি করো, তবে কি, রাজু টাকাটা দিতে অসমর্থ বা অক্ষম। তাহলে দেখো, রাজু
ইজ আনএবল। আনএবল কথার অর্থ হলো অসমর্থ বা অক্ষম। তাহলে রাজু টাকাটা দিতে অক্ষম কি? টু পে দ্য মানি। নেক্সট দেখো, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ ইট ডাজ নট সাপোর্ট আস? কি যায় আসে সে যদি আমাদের সাহায্য না করে? তাহলে সে আমাদের সাহায্য করলো কি করলো না তাতে আমাদের কিছুই যায় আসে না, বা আমাদের সমর্থন করলো কি করলো না তাতে আমাদের কিছুই যায় আসে না বা সামান্য যায় আসে। তাহলে দেখো, ইট ম্যাটার্স, ইট ম্যাটার্স লিটল, এতে অল্প যায় আসে। ইফ হি ডাজ নট সাপোর্ট আস। মজার ব্যাপার কি জানো, যদি শুধু লিটল থাকে কিন্তু নেগেটিভ সেন্সে, যদি এ লিটল থাকতো তাহলে মানে কি অল্প কিছু যায় আসে, লিটল মানে যায় আসেই না। সেম কোথায় অ্যাপ্লিকেবল হয় তোমরা জানো? সেম অ্যাপ্লিকেবল হয় ফিউ এর ক্ষেত্রে। যদি শুধু ফিউ থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্সে। যদি এ ফিউ থাকে তাহলে পজিটিভ সেন্সে। ঠিক আছে, নেক্সট দেখো, দিস ইজ নট দ্য আনসার আই এক্সপেক্টেড ফ্রম ইউ। এটা তো সেই উত্তরটা নয় যেটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। পরীক্ষায় উত্তর দিয়েছে বিশেষ্য কাকে বলে বা নাউন কাকে বলে তুমি লিখে দিয়েছো বিশেষণ কি। ঠিক সেরকম তোমার কাছ থেকে যে উত্তরটা চাওয়া হয়েছিল তুমি সেটা দিতে পারোনি, বলেছে এটাকে ইন্টারোগেটিভ করতে। তাহলে দেখো, যদি বাংলায় বলো এই উত্তর তোমার কাছ থেকে আশা করেছিলাম, তাহলে লিখবো ইজ দিস দ্য আনসার আই expected from you। এবার একটু খেয়াল করে দেখবে, এখানেই তুমি যদি নট ইউজ করো না, নট ইউজ করলে কিন্তু পুরো মানে চেঞ্জ হয়ে যাবে। তাই কোনো মতেই এখানে নট ইউজ করবে না, কারণ যদি নট ইউজ করো এটা উত্তরটা এমন শোনাবে এটা সেই উত্তরটা না যেটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। তাহলে সে একটা উত্তর দিয়েছিল, তোমার মনে হয়েছে উত্তরটা ঠিক, তাই তুমি বলছো যে উত্তরটা এটা সেই উত্তরটা না যেটা তোমার কাছ থেকে আমি আশা করেছিলাম। এটাকে তুমি যদি এমন ভাবে দেখো যে তুমি বাজারে গিয়ে একটা বাটার শোরুম থেকে একটা ফর্মাল শু দেখেছো যেটা ১,৫০০ টাকা দাম, তোমার পকেট ফাঁকাতে কিনতে পারোনি, জন্মদিনে তোমাকে সেই জুতোটা গিফট দেওয়া হলো। এবার তুমি দেখছো কি বলছো এটা সেই জুতোটা না যেটা আমি আশা করেছিলাম, ঠিক অনেকটা সেরকমের উত্তরটা। ঠিক আছে, তারপরে দেখো, তো ওই সেন্টেন্সে নট ইউজ করবে না। এবার, দ্য গ্লোরি অফ ইন্ডিয়া উইল নেভার ফেড। ভারতের গৌরব কখনো মলিন হবে না। ফেড মানে হচ্ছে মলিন হওয়া। ঠিক আছে, এবার দেখো, তাহলে যদি আমরা এটাকে বাংলায় করি তাহলে বলবো ভারতের গৌরব কি কোনোদিন মলিন হবে? তাহলে দেখো, এই উইলটা আগে আসবে। উইল দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, এটা আসবে, নেভার হয়ে যাবে এভার দিয়ে ফেড। ও হোয়াট মাইজারি ইজ ইন স্টোর ফর মি। ওহ কি কষ্টই না আমার জন্য লেখা আছে। এটা কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে।
এটা কি সেন্টেন্স বলো? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে দেখো যে কি কষ্টই না আমার জন্য জড়ো করা বা মজুত করা আছে। তাহলে এটাকে যদি সহজভাবে বলি যে আমার জন্য প্রচুর কষ্ট জমা করা আছে, এটা লিখবে দেয়ার ইজ গ্রেট misery is great misery in store for me। তারপরে দেখো what speech he had delivered, কি সুন্দর বক্তৃতা সে না দিল। তাহলে দেখো এখান থেকে তোমরা কিন্তু একটা গ্রামার জেনে গেলে, সেটা কি? স্পিচ আমরা গিভ করি না, ডেলিভার করি, ঠিক আছে? স্পিচ আমরা ডেলিভার করি। তাই যখন বলবে বা কোথাও লিখতে যাবে যে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উক্ত বিষয়টির ওপরে একটি সুন্দর বক্তৃতা দিলেন, তো সেক্ষেত্রে কখনোই গেভ আ গ্রেট স্পিচ লিখবে না, ডেলিভার্ড আ গ্রেট স্পিচ লিখবে, ঠিক আছে? তাহলে দেখো কি লিখবো, সে খুব সুন্দর বা একটা চমৎকার বক্তৃতা দিল। দেখো হি হ্যাড ডেলিভার্ড আ গ্রেট করতে পারো বা এক্সেলেন্ট করবে। স্পিচ। নেক্সট দেখো আই উইশ আই কুড রেস্ট ইন পিস, ইস যদি আমি কি করতে পারতাম, শান্তিতে কাটাতে পারতাম। এটা কি হবে দেখো, তাহলে কি ভালোই না হতো যদি আমি শান্তিতে কাটাতে পারতাম। তাহলে হাউ আই উইশ আই কুড রেস্ট ইন পিস। তারপরে দেখো we rejoiced that India has won the Asia Cup, তোমরা জানো যে ভারত এশিয়া কাপে জিতেছে। সেইটাকেই যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় তাহলে কি করব, তাহলে যখন ভারত জিতেছে এশিয়া কাপে সবাই হই হুল্লোড় করেছে, আর হই হুল্লোড় করলে আমরা কি লিখি, হুররে। কি লিখি, হুররে। তারপর ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য এশিয়া কাপ। ট্রাভেলিং মেক্স আওয়ার মাইন্ড ব্রড, যাত্রা আমাদের মস্তিষ্ককে প্রসারিত করে। এখানে প্রসারিত করে বলতে আমাদের বুদ্ধি দীপ্ত করে, আমাদের অভিজ্ঞতাকে আরো বেশি উন্নততর করে তোলে। কারণ যত আমরা ঘুরবো তত নতুন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হবে, নতুন নতুন জায়গা দেখবো। আচ্ছা বলো দেখি এটা কোন কবিতার ভাইব দিচ্ছে? যখন তোমরা থার্ড সেমিস্টারে উঠবে তখন একটা কবিতা পড়বে, কবিতার নাম হচ্ছে ইউলিসিস, লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা কবিতা হচ্ছে ইউলিসিস। ওই কবিতায় তোমরা অনেকটা এরকম একটা ভাইব পাবে। ইউলিসিস হচ্ছেন একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি, যিনি বৃদ্ধাবস্থাতে এসেও যে ভ্রমণ পিপাসাকে দমন করতে পারছেন না, বলছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত পান করতে চাই, ঠিক আছে? তাহলে দেখো কি হবে, দেখো ট্রাভেলিং
ব্রডেন্স, ব্রডেন্স মানে প্রসারিত করা, ব্রডেন্স আওয়ার মাইন্ড, ভার্ব হয়ে গেল, ব্রডটা ভার্ব হয়ে গেল। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান অ্যাপিয়ার্স টু বি গুড ইন হেলথ, বৃদ্ধ মানুষটাকে দেখে মনে হচ্ছে যে তার শারীরিক স্বাস্থ্য তো বেশ ভালো আছে। তাহলে আমরা বলতে পারি কি আপাত দৃষ্টিতে লোকটাকে দেখে সুস্থ মনে হচ্ছে। তাহলে দেখো এটা কি হবে, দ্য ওল্ড ম্যান, the old man is apparently in good health. এবার দেখো, you are not braver than I, তুমি আমার থেকে বেশি সাহসী নও। তার মানে কি এটা বলছে তুমি ভীরু? কখনোই না। এটা বলছে যে, হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম, অ্যাপারেন্টলি কিন্তু অ্যাপিয়ারের অ্যাডভার্ব ফর্ম, ঠিক আছে, কারণ আমাদের অ্যাডভার্ব ফর্মই করতে বলেছে। এটা দেখো আছে ব্রেভার, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি আছে, আমাদের পজিটিভ ডিগ্রি করতে বলেছে। কি করবো দেখো, এক্ষেত্রে আমরা লিখবো যেটা বলছিলাম যে এ কি এর থেকে ভীরু বা ভীরু? কখনোই নয়, ভীরু নয়। তাহলে বলছে কি ওর মতনই সাহসী। তাহলে তাহলে ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ আই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আমাদের এই যে শীটটা, এই শীটটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা, এবং তোমরা সহজেই সেখান থেকে প্রিন্ট করতে পারবে। থ্যাংক ইউ, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।